আল্লাহ ফিলিস্তিনের দিকে যখন আমরা তাকাই, ফিলিস্তিনের মানুষের দিকে যখন তাকাই, চোখের পানিগুলো ধরে রাখা সম্ভব হয় না। আল্লাহ না খারাপ কত বাচ্চা মারা যাচ্ছে, তাদের খাবার নাই। জালেমের দল কেউ যদি তাদেরকে ত্রাণ দিতে যায়, সেখানেও তাদেরকে বাধা ত্রাণ দিতে আসলেও গুলি করে মেরে ফেলে। আল্লাহ মেহেরবানি করে মাজলুম মুসলমানদেরকে তুমি হিফাজত করো। আল্লাহ আসমান থেকে গায়েবী সাহায্য করে দাও। দুশমনদেরকে তুমি হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙে চূরমার করে দাও। যারা বিভিন্ন ভাবে দোয়া চাইছে, মরহুমদের জন্য, সকলের জন্য দোয়া। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকাইয়া দেখো, সেই দীর্ঘক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে তোমার বান্দারা, কোরআনের আশিকরা, আল্লাহ তোমার পাগল বান্দাগুলো তোমার ঘরে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর শোনার পর কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুইখানা হাত পেয়েছে। আল্লাহ মেহেরবানি করে জীবনের সকল গুনাহগুলো মাফ করে আমিন। কিছুই নেই আল্লাহ তোমার কাছে পেশ করার মতো কোনো আমল নেই, না ঈমান আছে না আমল আছে। তুমি যদি জাহান্নামের ফায়সালা করে দাও, বাঁচার কোনো উপায় নেই আল্লাহ। তবে শুনেছি কোরআনকে ভালোবাসলে, কোরআনকে মহব্বত, কোরআনের তাফসীরে বসলে আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনে কারীম নাকি আমাদের জন্য সুপারিশ করে। এ মালিক, যেদিন কেউ আমার আপন হবে না, কেউ সুপারিশ করবে না, সেদিন যদি কোরআন আমার আপন হয়ে যায়, কোরআন যদি আমার সঙ্গী হয়ে যায়, আল্লাহ এই তো আমার জন্য বড় কামিয়াবি, বড় সফলতা। দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার কামিয়াবি কোনো কামিয়াবি নয়, সবগুলো তুচ্ছ তাচ্ছিল্য, সবগুলো চলে যাবে। আল্লাহ এই আশা নিয়ে তোমার বান্দারা বিভিন্ন জায়গা থেকে এসে কোরআনের কারিমে তুমি কি বলছো সেগুলো বোঝার জন্য বসে থাকে। হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ একে প্রাধান্য দিয়ে তাফসীরের ছাত্র হয়। এ মালিক, দুনিয়া ছেড়ে যখন চলে যাব আল্লাহ, খবরে আত্মীয় স্বজনরা রেখে চলে আসবে, যেখানে কোনো বাতি নেই, কোনো লাইটিং এর ব্যবস্থা, বিছানা নেই, মানব নাই। আল্লাহ কোরআন কারীমকে আমাদের জীবনের সঙ্গী বানাই, সঙ্গী বানাই দিও আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে নেককার দিনদার হিসেবে কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কয়েকদিন, কয়েক সপ্তাহ যাবত আমরা মুনাফিকদের বিষয়ে আলোচনা শুনতেছিলাম, বড় ভয়ঙ্কর, বড় খতরনাক। আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকের থেকে তুমি মুক্ত করে দাও আল্লাহ। নিফাক থেকে, মুনাফিকের আল্লাহ বিভিন্ন চরিত্র থেকে আমাদেরকে তুমি পবিত্র করে দাও আল্লাহ। ঈমানদার, পাক্কা ঈমানদার বনার তৌফিক নসিব করে দাও ও রব্বে করিম। আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গাতে মুসলমানরা মার খাচ্ছে আল্লাহ। ফিলিস্তিনের দিকে যখন আমরা তাকাই, ফিলিস্তিনের মানুষের দিকে যখন তাকাই, চোখের পানিগুলো ধরে রাখা সম্ভব হয় না আল্লাহ। আল্লাহ না খারাপ কত বাচ্চা মারা যাচ্ছে, তাদের খাবার নাই। জালেমের দল কেউ যদি তাদেরকে ত্রাণ দিতে যায়, সেখানেও তাদেরকে বাধা ত্রাণ দিতে আসলেও গুলি করে মেরে ফেলে। আল্লাহ মেহেরবানি করে মাজলুম মুসলমানদেরকে তুমি হিফাজত করো আল্লাহ। আসমান থেকে গায়েবী সাহায্য করে দাও। দুশমনদেরকে তুমি হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে
থাকলে তাদের কালো হাতগুলো ভেঙে চুরমার করে দাও। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি শান্তির দেশ করে দাও। বিভিন্ন জায়গাতে জাহেলিয়তের যুগের মতো যেভাবে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, চাঁদার নামে আল্লাহ মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, আল্লাহ রাস্তাঘাটে ওপেন মানুষকে খুন করা হচ্ছে, এই জন্য তো দেশ স্বাধীন করা হয় নাই। এমন স্বাধীন দেশ তো আমরা চাই না। আল্লাহ মেহেরবানি করে এই সকল আল্লাহ বর্বরতার হাত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। আমিন। করে তাদেরকে তুমি কুদরতিভাবে ধ্বংস করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দিয়ে দাও। অনেকে অনেক বড় বড় রোগে আক্রান্ত আছেন, আল্লাহ তুমি তো একমাত্র শিফা দাতা, মেহেরবানি করে তাদেরকে শিফা দিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। জানি না কার কোন দিন মৌতের ডাক চলে আসবে, কোন দিন কার সঙ্গে মালাকুল মৌতের দেখা হবে। সবাইকে সুখের সাগরে ভাসাইয়া দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া থেকে অন্ধকার জগতের দিকে আমাকে চলে যাইতে হবে। কেউ আমাকে রাখতে পারবে না, কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আমি যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি সেই তৌফিক নসিব করে দিও। আমল নিয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি সেই তৌফিক নসিব করে দিও। আমাদের মুরব্বীরা যারা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এখানে অনেক সাদা দাড়িওয়ালারা হাত উঠাইছে, অনেক মাসুম বাচ্চারা হাত উঠাইছে, অনেক আল্লাহ আনে ওলামারা হাত উঠাইছে। পবিত্র কালামে পাকের তাফসীরের ওসিলায় যে হাতখানা পছন্দ হয়েছে, হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।